ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সরি মানুষের আসলে একটা লজ্জা শরমের একটা শেষ থাকা উচিত। প্রত্যেকে সীমা লঙ্ঘন না করে সীমার ভিতরে জীবনযাপন করা এবং সীমার ভিতরে থাকে সব কিছু করা উচিত। সম্প্রতি হাবিবুল্লাহ বাহার কলেজে একটা সম্ভবত অনুষ্ঠান হচ্ছিল, সেখানে মেলার মতন একটা সম্ভবত কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল। তাই সেখানে আমাদের ঢাকার এই মির্জা আব্বাস সাহেবকে, বিএনপির ডাক সাইডে নেতা মির্জা আব্বাস সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছিল এই সিদ্ধেশ্বরী, সম্ভবত হাবিবুল্লাহ বাহার কলেজটা সিদ্ধেশ্বরীতে, ঢাকা মৌচাকের পাশে। এই হাবিবুল্লাহ বাহার কলেজে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে মির্জা আব্বাস সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে এবং প্রধান অতিথি উনি। সেখানে সম্প্রতি আর একজন প্রার্থী ওই এলাকা থেকে দাঁড়াইছে এবং তিনি এই নাসিরউদ্দিন পাটোয়ারি, আমাদের এনসিপির, এবং সম্ভবত ওনারা জামাতের জোটে যোগদান করেছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি বিনা দাওয়াতে তিনি ওখানে চলে গেছেন। আসলে একটা যদি বুদ্ধি না থাকে, ওয়েট না থাকে, তাহলে তারা অনেক কিছু করতে পারে। এই নাসিরউদ্দিন পাটোয়ারির অনেক ধরনের স্ক্যান্ডালের সাথে জড়িত আছে। তার ভিতরে একটা বলছি, তিনি মির্জা আব্বাস সাহেবকে, একজন সম্মানিত ব্যক্তি, তাকে গ্যাংস্টার উপাধি দিয়েছেন এবং জিয়া পরিবারকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা তিনি বলেছেন, যেটা আসলে সমীচীন না। এই দেশের জিয়া পরিবার, বঙ্গবন্ধু পরিবার, এরা সম্মানিত পরিবার। ইরশাদ সাহেবের পরিবার, এরা এ দেশের জন্য তাদের অনেক অবদান আছে। তাদের কখনো ছোট করে দেখার কিছু নেই। আজকে সেই পরিবারগুলো সম্পর্কে মানুষ যখন খারাপ কথা বলে, সেই পরিবারগুলো সম্পর্কে মানুষ যখন বিদ্রুপাত্মক কথা বলে, অনেক আজে বাজে কথা বলে, তখন কিন্তু তার সমর্থকরা শুনলে তারাও কিন্তু অনেক কিছু করার চেষ্টা করে। কিন্তু সামনে তো ইলেকশন, যার কারণে গায়ে আর এক পল্লার চামড়া দিয়ে এটা রাখিছে যে এই মুহূর্তে কিছু বলা যাবে না। তাই মির্জা আব্বাস বিষয়ে একটা কথা বলতে গেলে সবারই উচিত, যাদের মোটামুটি বুদ্ধি আছে, জ্ঞান আছে, তারা কিন্তু চিন্তা ভাবনা করে বলা উচিত। ভদ্রলোক অনেক বুলিংয়ের শিকার হয়েছে, যেহেতু এই যে হাদি মারা যাওয়ার পরে সেটা নিয়ে উনি অনেক অপমানিত হয়েছে, ওনাকে অপমান করা হয়েছে, সেটা কোনোভাবে করা উচিত হয়নি। তারপরে হয়তো উনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন যে যারা করেছেন এটা তো কম বয়সী পোলাপান। সেই সেনাবাহিনীর প্রধানের মতন বলতে হয়, এটা তো বয়স কম, ওই সময় হলে ঠিক হয়ে যাইব, কবে ঠিক হবে কে জানে। এদেরও কিন্তু পোলাপান হয়ে নাতি নাত করে হওয়ার পথে, তারপরে নাকি এদের বয়স কম। এখন এই যখন ভিতরে ঢোকার পরে এই যে জিয়া পরিবারকে নিয়ে কটূক্তি করেছে, মির্জা আব্বাসকে গ্যাংস্টার বলেছে, এইটা ছেলেপেলেদের মনে আছে এবং তারা কি করেছে, তারা এটা প্রতিবাদ করেছে এবং তখন তারা ভুয়া ভুয়া স্লোগান দিছে। তারপরে তারা যে ত্রাণের টাকা ত্রাণের টাকা, ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে যে বন্যার্তদের জন্য ত্রাণের টাকা উঠাইছিল, সেই টাকার হিসাব তারা চায়। এটাই এনসিপি এর আগে সাজেসির কাছে চাইছে। এখন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ধরেছেন, কারণ ওনারা হয়তো ডাক সাইডে ছিলেন, ওনারা সামনে ছিলেন, যার কারণে তারপর তাদেরকে নাকি আবার ডিম থেরাপি দেওয়া হয়েছে, ডিম মারা হয়েছে। পরবর্তীতে আবার কি করেছে, এরা আবার এখানে এদেরকে দেখা গেছে যে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে তারপরে ওরা গেছে ব্যান্ডেজ করে। এখন
এটা কি পাথরের ডিম, না প্লাস্টিকের ডিম, না ইটের তৈরি করা ডিম? যে এটা ডিম মারিছে এটা হয়ে গেছে, মানে ইনজুরি হয়েছে। ডিম মাইরে কি ইনজুরি হয়? বিদেশে তো, আমাদের দেশে ওই কালচার নাই। বিদেশে সংক্ষুব্ধ হইলে কি করে, তারা ডিম মারে। এটা আইন লঙ্ঘন না, তাদের দেশে এটা সাধারণত হয়। আর আমাদের বাংলাদেশে হয়তো তারা চিন্তা ভাবনা করেছিল যে আমরা একটু এই করে যাই, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে যাই, ব্যান্ডেজ করে গেলে মানুষের সহানুভূতি অর্জন করব। আর সহানুভূতি তো অর্জন করা তো দূরে থাক, তারা মানুষের কাছ থেকে ঘৃণা অর্জন করছে। কারণ প্রত্যেকের এক এক কথা। আমার লিঙ্কেও অনেক মেসেজ আসছে, তারা বলেছে যে ডিম মারলে কি এটা হয় নাকি, জখম হয় নাকি? এ পর্যন্ত দেখিনি। কত আসামিদের তো ডিম মারা হয়েছে। আর যা আমাদের আবার ওই যে কোন কোন উপদেষ্টারা বিদেশে গেছিল, তাদেরও তো ডিম মারা হয়েছে। এখন তাদের যে ডিম মারা হয়েছে, তারা কি হয়েছে, ইনজুরি হয়েছে নাকি? ডিম একটা ঠুনকো জিনিস, লাগলে ওর ভিতরে তরল পদার্থ আছে, বেরোয় যায়, হয়তো গায়ে ছড়াই যেতে পারে। তো এই নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, উনি আসলে এই শেষকালে আসে, ইলেকশনের সামনে আইসে মানে তীরে এসে তরি ডুবাইলেন এবং মানুষকে হাসাইলেন। এখন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতে ডিম দিয়ে জখম করেছে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।